27,355টি এমসিসি রিমুভাল এখনো পর্যন্ত হয়েছে। তিনটি জেলাতেই আমাদের অবজারভাররা রয়েছেন। এদের নামের ডিটেল আমরা আগে আপনাদের দিয়ে দিয়েছি, আজকেও দিয়ে দিচ্ছি, আপনাদের প্রেস নোটে থাকবে। এবং আমাদের যিনি দুজন রাজ্যের যে বিশেষ পর্যবেক্ষক আছেন, স্পেশাল জেনারেল অবজারভার এবং স্পেশাল পুলিশ অবজারভার, তারা ওই তিনটে জেলার ওখানেই এখনো রয়েছেন এবং আগামীকালও তারা ওখানেই থাকবেন বলে জানিয়েছে। ক্রিটিক্যাল পোলিং স্টেশন যেগুলো রয়েছে, প্রথম পর্যায়ে কুচবিহার লোকসভা কেন্দ্রে 196টি পোলিং স্টেশনকে ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়েছে। আলিপুরদুয়ারে এই সংখ্যা 159 এবং জলপাইগুড়িতে লোকসভা কেন্দ্রে এই সংখ্যা 382, মোট 837টি। দ্বিতীয় দফার ক্ষেত্রেও এই ক্রিটিক্যাল পোলিং স্টেশন এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। 4 নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে 408টি, 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 418 এবং 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে ক্রিটিক্যাল পোলিং স্টেশনের সংখ্যা 308, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মোট 1134টি বুথকে ক্রিটিক্যাল বলে গণ্য করা হয়েছে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট কুচবিহারে আগামীকাল যে ফোর্স থাকছে তার সংখ্যা 112 কোম্পানি। আলিপুরদুয়ারে এই সংখ্যা 63 কোম্পানি। জলপাইগুড়িতে এই সংখ্যা 75 কোম্পানি জলপাইগুড়ি জেলায়, এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, যার কিছুটা অংশ জলপাইগুড়ি পিসির মধ্যে পড়ছে, সেখানে 13 কোম্পানি। মোট 263 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকছে। 100% পোলিং স্টেশন কভার করা হবে এবং স্টেট ফোর্স মোট থাকছে 10,150 জন, সমস্ত ধরনের আধিকারিক, কনস্টেবল সব মিলিয়ে, যারা আগামীকাল স্টেট ফোর্স থাকছে 10,150 জন। আমাদের এই প্রথম পর্যায়ের 5,814টি পোলিং স্টেশন মোট, তার মধ্যে কুচবিহারে 67টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যেখানে শুধুমাত্র মহিলা পোলিং পার্সোনালরা ভোট পরিচালনা করবেন। 67টি পোলিং পার্সোনালে শুধুমাত্র মহিলা পোলিং পার্সোনালরা থাকবেন, ভোট কর্মীরা থাকবেন। আলিপুরদুয়ারে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 212টি এরকম পোলিং স্টেশন রয়েছে, যেখানে মহিলা ভোট কর্মীরা পরিচালনা করবেন, এবং জলপাইগুড়িতে এই ধরনের পোলিং স্টেশনের সংখ্যা 149। মডেল পোলিং স্টেশন আছে এই লোকসভা কেন্দ্রগুলিতে, কুচবিহারে 21টি, আলিপুরদুয়ারে 13টি এবং জলপাইগুড়িতে 13টি। এগুলি আলাদা করে এই মডেল পোলিং স্টেশনগুলি সাধারণত করা হয় যাতে লোকজনকে ভোটমুখী করার জন্য এবং প্রচারের জন্য যে ভোট কেন্দ্রে কি কি ধরনের ফ্যাসিলিটি থাকে এগুলিকে হাইলাইট করার জন্য কমিশন নির্দেশিত এই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট চলছে, তার মধ্যে কুচবিহারে এখনো পর্যন্ত যে সমস্ত এমসিসি রিমুভাল হয়েছে তার মোট সংখ্যা 54,733, আলিপুরদুয়ারের সংখ্যা 11,957 এবং জলপাইগুড়ি জেলায় এই সংখ্যা 16,797। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই 4th ফেজের জন্য আজকে নোটিফিকেশন জারি করেছে যে চতুর্থ পর্যায়ের নির্বাচন হবে আগামী 13ই মেতে। চতুর্থ পর্যায়ের নির্বাচন হবে 8টি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে, 8টি লোকসভা কেন্দ্রে। সেগুলো হচ্ছে 10 নম্বর বহরমপুর, 12 নম্বর কৃষ্ণনগর, 13 নম্বর রানাঘাট তপশিলি জাতি, 38 বর্ধমান পূর্ব তপশিলি জাতি, 39 বর্ধমান দুর্গাপুর, 40 আসানসোল, 41 বোলপুর তপশিলি জাতি এবং 42 বীরভূম। এই 8টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। লোকসভা সাধারণ নির্বাচন আগামীকাল শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে 3টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। 1 নম্বর কুচবিহার তপশিলি জাতি, 2 নম্বর আলিপুরদুয়ার তপশিলি উপজাতি এবং 3 নম্বর জলপাইগুড়ি তপশিলি জাতি। এই 3টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে কুচবিহার লোকসভা কেন্দ্রে 2043টি পোলিং স্টেশন অক্সিলিয়ারি সহ, আলিপুরদুয়ারে 1867টি পোলিং স্টেশন এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 1904টি পোলিং স্টেশন রয়েছে, যেখানে এই ভোট গ্রহণ করা হবে আগামীকাল। এর মধ্যে কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 19,66,893। আলিপুরদুয়ারে লোকসভা কেন্দ্রে
মোট ভোটারের সংখ্যা 17,73,252 এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 18,85,963। অর্থাৎ 3টি জেলায় মোট ভোটারের সংখ্যা 56,26,108, যারা আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মোট পুরুষ রয়েছেন 28,62,494, মহিলা রয়েছেন 27,63,506 এবং তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন 108 জন। প্রথম পর্যায়ের এই যে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে হোম ভোটিং অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট নেওয়া শেষ হয়ে গেছে। কুচবিহার জেলায় এর মধ্যে 3টি জেলাতেই ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কুচবিহার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 2,983 জন ভোট দিয়েছেন, আলিপুরদুয়ারসে দিয়েছেন 2,816 জন এবং জলপাইগুড়িতে 3,715 জন। 41টি কমপ্লেন জমা পড়েছে। সারা রাজ্যে 41,830টি ফায়ারআর্মস লাইসেন্স ফায়ারআর্মস জমা পড়েছে। 1,013টি ফ্লাইং স্কোয়াড টিম এবং 334টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম একযোগে কাজ করছে সারা রাজ্যে। এ পর্যন্ত রাজ্য পুলিশ যে বিভিন্ন ধরনের ইলিগাল আর্মস সিজ করেছে তার পরিসংখ্যান এরকম: আর্মস এবং ওয়েপন্স সিজ হয়েছে 390টি, কার্ট্রিজ 560টি, বিস্ফোরক 41.36 কেজি এবং বোমা উদ্ধার হয়েছে 1012টি। ডেইলি যে সিজার চলছে, 22টি এজেন্সি একযোগে সিজার করছে বিভিন্ন ধরনের বেআইনি জিনিস যার কাগজপত্র পাওয়া যায় না। সেই সিজারের মোট পরিমাণ সারা রাজ্যে 238,15,00,000। এর মধ্যে ক্যাশ সিজ হয়েছে 13,84,00,000, লিকার সিজ হয়েছে 56,48,00,000, ড্রাগস সিজ হয়েছে 27,04,00,000 নিষিদ্ধ ড্রাগস, প্রেশাস মেটাল 34,28,00,000, ফ্রিবিজ 52,96,00,000 এবং অন্যান্য সামগ্রী 53,55,00,000। এর মধ্যে একটি মেজর সিজার হয়েছে যেটা আপনাদের জানিয়ে রাখি। গতকাল বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স নদিয়া জেলার ছাপড়া পোলিং স্টেশনের হৃদয়পুর থেকে কিছু ডলার এবং ইন্ডিয়ান কারেন্সি সিজ করে একজনের কাছ থেকে। ডলারের আর্থিক মূল্য 16,71,600 টাকা এবং ইন্ডিয়ান কারেন্সি যেটা ছিল 6 লক্ষ টাকা। মোট 22,71,600 একটি মেজর সিজার করেছে বলে আমাদের জানিয়েছে।